খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবং বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা সম্পূর্ণ নতুন ঘোষণা। বন্যা ও অতিবৃষ্টির জেরে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বহু ফসলের ক্ষতি হয়েছে এবং যে সকল কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের তরফে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি জরুরি পর্যালোচনা বৈঠক বসে। সেখান থেকে মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দেয় যে সকল কৃষকের ফসলের ক্ষতি হয়েছে অবিলম্বে তাদের টাকা দ্রুত মেটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাঠানো হবে তা নিয়েও ইতিমধ্যে আপডেট উঠে এসেছে। দুটি আপডেট আজকে এই ভিডিওতে পেতে চলেছেন। এক হচ্ছে ফসলের ক্ষতিপূরণের টাকা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় কোন কোন জেলার কৃষকদের দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো শুরু হবে, সমস্ত আপডেট জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে। তো দেখুন অন স্ক্রিন বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে প্রথম কি আপডেট দেওয়া রয়েছে। ক্রমাগত বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রয়েছে জলোচ্ছ্বাস এবং ভরা কাঁঠালের সতর্কতাও। আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে, তাই আগে থেকে যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে চায় রাজ্য সরকার। সেই মতো এই দিন জেলা শাসকদের একাধিক নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। তো বুঝতে পারছেন আগে থেকে রাজ্যের তরফে কিন্তু ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে। এই দিন কিন্তু জেলা শাসকদের একাধিক নির্দেশ দেয় মুখ্য সচিব। এই দিনের বৈঠকে আর কোন কোন বিষয়ে আলোচনা হয় এবং টাকা দেওয়ার বিষয়ে কি কি জানানো হয়েছে দেখুন এই ভিডিওতে। দেখুন এই আপডেটে বলা রয়েছে সেচ দপ্তরকে ডিবিসির সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিবিসি কখন জল ছাড়বে তা আগাম জানাতে হবে রাজ্যকে। একই সঙ্গে উত্তরবঙ্গে ক্লাউড বাস্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে, সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। দুর্যোগে যাতে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার এ নিয়ে নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, কয়েক দফা বিষয়ে আগে থেকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। জেলা শাসকদের জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে এক জায়গায় ত্রাণ সামগ্রিক না রেখে দুর্যোগপূর্ণ এলাকার কাছাকাছি তা রাখতে হবে, যাতে দ্রুত তা পৌঁছে দেওয়া যায় পীড়িত মানুষের কাছে। একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকেরা যাতে বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ পান তা দেখতে হবে জেলা শাসকদের। তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বন্যার কারণে যদি ফসলের ক্ষতি হয় কৃষকদের, সেক্ষেত্রে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ যাতে পান কৃষকেরা তা দেখতে হবে জেলা শাসকদের, এমনটাই নির্দেশ দিয়েছেন এই দিন মুখ্য সচিব মনোজ পন্থ। বোরো ধান চাষে ক্ষতি হয়েছে সম্প্রতি, সেই সমস্ত কৃষকেরা কিছু দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পাবেন। বন্যার পর যেখানে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে তা অতি শীঘ্রই দ্রুততার সঙ্গে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যাদের বোরো ধানের চাষের ক্ষতি হয়েছে তাদের কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে এবং বন্যার কারণে যে সকল রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল রাস্তা দ্রুত মেরামত করার নির্দেশ ইতিমধ্যেই নবান্নের তরফে দেওয়া হয়েছে। তো এই প্রথম আপডেটে আপনারা দেখতে পারলেন বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে যে সকল কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। জেলা শাসক সেটা কিন্তু পর্যালোচনা করার পর যে সকল কৃষকের ফসলের ক্ষতি হয়েছে বন্যা বা অতিবৃষ্টির জেরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে টাকা মিটিয়ে দেওয়া হবে বলে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2025 মৌসুমের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। জুলাই মাস পড়ে গেল, এখনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার কোনো নামগন্ধই নেই। তাহলে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে? দেখুন এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো আপডেটই দেওয়া হয়নি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকাটা সেটা কিন্তু এই চলিত জুলাই মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, এটা সঠিক। কিন্তু জুলাই মাসের কত তারিখ দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট আপডেট পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা তা কিন্তু এই চলিত জুলাই মাসের 25 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সম্ভাবনা রয়েছে। 25 তারিখের আগেও কিন্তু আপনাদের ব্যাংকে টাকাটা আসতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখছি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হবে বা একটি অ্যানাউন্স করা হবে। সেখানে জানানো হবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই জুলাই মাসের এবং কোথা থেকে এই টাকা দেওয়া হবে, কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে, সমস্তটাই কিন্তু একটা ব্যানার আকারে আপডেট দেওয়া হবে। সেই ব্যানারে সমস্ত আপডেট দিয়ে জানানো হবে
বিগত বছরগুলিতে কিস্তিগুলি বা খরিফ মরশুম রবি মরশুমে যে টাকাগুলি দেওয়া হয়েছিল 2024 সালে বা 2023 সালে, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এবারেও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে বলে এতটুকু জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখছি 25 তারিখের মধ্যেই সবাই টাকা পেয়ে যাবেন। আজকের ডেটে দাঁড়িয়ে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন না কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে। ওয়েব পোর্টালটি বন্ধ রয়েছে, তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই আগের অবস্থায় পোর্টালটি ফিরে আসবে, অর্থাৎ আগের মতো আবারও আপনারা স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবেন। খুব শীঘ্রই এ নিয়ে আপডেট দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখছি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা জুলাই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এ নিয়ে খুব শীঘ্রই আপডেট আসতে চলেছে। আপডেট আসলে অবশ্যই আপনাদের ইনফর্ম করার চেষ্টা করব। যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।